এরপরে কিন্তু ইংল্যান্ডের সাথে ভারতের টি-20 সিরিজ শুরু হতে চলেছে এবং সেই ম্যাচকে কেন্দ্র করেও কিন্তু অনেক রকম প্রশ্ন আমাদের মনে উঠছে। সেখানে আমরা দেখেছি যে গত সিরিজে ইন্ডিয়ার স্কোয়াডে কিন্তু ছিল বৈভব সূর্যবংশী, কিন্তু তারপরেও তাকে খেলানো হয়নি এবং আমরা তার ফলস্বরূপ এটাও দেখতে পেরেছি যে ভারত কিন্তু কিভাবে সিরিজটা হেরে গেছে। পরবর্তীকালে আমরা এটাই দেখার বিষয় যে ইংল্যান্ডের সাথে যে টি-20 ম্যাচটা হবে সেখানে কি বৈভবকে নামানো হবে? তবে এখানে একটা প্রশ্ন আছে, সেই প্রশ্নটা হচ্ছে যদি বৈভবকে নামানো হয় তাহলে তো কাউকে না কাউকে একটা বিশ্রাম দিতে হবে বা টিম থেকে সরাতে হবে আপাতত। সেটাই হলো প্রশ্ন, যদি বৈভব টিমে এন্ট্রি নেয় তাহলে কার জায়গা আপাততভাবে বঞ্চিত হবে, সেটাই হলো সবথেকে বড় প্রশ্নের বিষয়। আমরা দেখেছি গত কয়েকটা ম্যাচে কিন্তু সঞ্জু স্যামসন তেমন কিছু রান করেনি, এটা কিন্তু একটা বড় প্রশ্নের মুখে। এদিকে অভিষেক শর্মা কিন্তু তার আগের ম্যাচে প্রথম ম্যাচটাতে আয়ারল্যান্ডের বিরুদ্ধে ভালো রান করেছে, দ্বিতীয় ম্যাচে 0 রানে আউট হলেও মোটামুটি তিনি কিন্তু ফর্মে আছে। সেই জায়গা থেকে সঞ্জুকেই যদি সরিয়ে দেওয়া হয় তাহলে তার জায়গাতে কিন্তু আপাতত বৈভবকে আনা যেতে পারে। যদিও টিম কিন্তু ইন্ডিয়া টিম আপাতত কোনো অফিসিয়ালি ভাবে কিছু তারা এখনো জানায়নি তারা কি সিদ্ধান্ত নিচ্ছে। তবে এইটা কিন্তু একটা আশঙ্কা করা যাচ্ছে, যদি ভারতীয় দলে বৈভবকে খেলানো হয় তাহলে সেই ক্ষেত্রে কিন্তু এমনটা হতে পারে যে সঞ্জুকে সরিয়ে বা আপাতত সঞ্জুকে বিশ্রাম দিয়ে তার জায়গাতে বৈভবকে সুযোগ দেওয়া। এবং এখানেও অনেক প্রশ্ন উঠছে, যদি বৈভবকে সুযোগ দেয় এবং বৈভব যদি ভালো একটা রান করে দেয় তাহলে সেই ক্ষেত্রে কি করা যাবে? একজন রান করা ব্যাটসম্যানকে কি তাহলে ইন্ডিয়া টিম থেকে বঞ্চিত করা হবে? সেটা তো হতে পারে না। যদি ভালো রান করে তাহলে কিন্তু যাকেই সরানো হবে বা বিশ্রাম দেওয়া হবে তাকে কিন্তু পুনরায় টিমে ফিরে আসতে গেলে যথেষ্ট কষ্ট করতে হবে। এটা কিন্তু একটা বড় প্রশ্নের মুখে। আমরা জানি সঞ্জু স্যামসন এবং অভিষেক শর্মা এই জুটিটা কিন্তু বিশ্বকাপ জয়ী জুটি। তাই এই কারণেই তাদের ২-১টা পারফরম্যান্স খারাপ হলেও তাদেরকে বিশ্রাম দেওয়ার আগে কিন্তু ভারতীয় দলের সিলেকশন টিম কিন্তু ভাবছে। সেই কারণেই হয়তো বৈভবকে এখনো খেলা হয়নি। এটা কিন্তু একটা বড় প্রশ্ন। তাহলে এইবার ভারতীয় যারা সিলেকশন টিম বা গৌতম গম্ভীর কি সিদ্ধান্ত নেবে? তাহলে এইবার কি একটা সুযোগ দিয়ে দেখা হবে বৈভবকে? সারা ভারতবাসী কিন্তু অপেক্ষা করছে এই ১৫ বছরের ছেলেটার খেলা দেখার জন্য। এই প্রশ্নের উত্তর কনফার্ম ভাবে যদি পেতে হয় তাহলে তাদের অফিসিয়ালি ভাবে অ্যানাউন্সমেন্টের অপেক্ষায় রাখতে হবে। তবে আমরা আশা রাখছি একটা সুযোগ হয়তো তাকে দেওয়া হবে আয়ারল্যান্ডের বিরুদ্ধে। যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে কিন্তু কমেন্টস করে জানাতে ভুলবেন না। আর আমাদের ভিডিও যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটা প্রেস করে রাখুন। বাংলাতে সবার আগে ক্রিকেটের বিভিন্ন ধরনের খবরগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। এই বলে আজকের ভিডিওটা শেষ করছি। আবার আসবো নতুন কোনো আপডেট নিয়ে, ততক্ষণ ভালো থাকবেন।